নমস্কার। আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সেটি একটু বেদনাদায়ক। আমরা সম্প্রতি বেশ কিছু ইয়াং মিডল এজেড পারসনস, আদারওয়াইজ সুস্থ মানুষ, ডায়াবেটিস নেই, নন স্মোকার, হাই ব্লাড প্রেশার নেই, তাদের আকস্মিক মৃত্যু দেখেছি। এখন এই আকস্মিক মৃত্যুটা কি? এটা আমাদের মেডিকেল টার্মসে সাডেন কার্ডিয়াক ডেথ বলা হয়। আমাদের হৃৎপিণ্ডের একটা নিজস্ব ইলেকট্রিক্যাল সিস্টেম আছে যেটা হৃৎপিণ্ডকে নর্মাল রিদমে চালনা করতে সাহায্য করে। আকস্মিক মৃত্যু বা সাডেন কার্ডিয়াক ডেথে সেই হৃৎপিণ্ডের যে ইলেকট্রিক্যাল সার্কিট সেখানে সমস্যা হয়, যে কারণে হার্ট প্রপার ওয়েতে স্পন্দন করা বন্ধ করে দেয়। এর সবথেকে কমন মেডিকেল টার্মসের কারণ হলো ভেন্ট্রিকিউলার ফিব্রিলেশন, যেখানে হার্টটা টুইচিং হয়, বিট করে না, টুইচিং হয়, যে কারণে হার্ট থেকে যে পরিমাণ রক্ত সারা শরীরে বেরোনো উচিত তার প্রায় কিছুটাই বেরোয় না, যে কারণে ব্রেনে রক্ত চলাচল বন্ধ হয়ে সেই মানুষটির মৃত্যু ঘটে। এখন এর অনেক কারণ আছে, যেমন কারোর যদি ধমনীতে কোলেস্টেরল ক্যালসিয়ামের লেয়ার জমে, কারোর যদি জন্মগত কিছু ত্রুটি হৃৎপিণ্ডের ইলেকট্রিক্যাল সিস্টেমে থাকে, যেমন ব্রুগাডা সিন্ড্রোম, অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, লং কিউটি সিন্ড্রোম, ইনহেরিটেড কার্ডিওমায়োপ্যাথি, এই ডিজিজগুলো থাকলে সেই মানুষের রেস্টে থাকলে কিছু অসুবিধা নেই, কিন্তু এক্সারশানে সেই মানুষটার হার্ট বিট বা হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। এখন এগুলো বুঝবেন কি করে? এগুলো বোঝা সম্ভব নয় সাধারণ মানুষের পক্ষে। সুতরাং আমার বিনীত অনুরোধ সেই সমস্ত বাবা মা বা মানুষকে যারা তাদের সন্তানকে বিভিন্ন রকম স্পোর্টসে দিচ্ছেন, বা যারা খুব হাই এন্ড ট্রেডমিল করছেন। খেলাধুলো, ট্রেডমিল খুব ভালো জিনিস, কিন্তু যেখানে আপনার সুপার নর্মাল অ্যাক্টিভিটি করতে হবে সেখানে আপনাকে একটু সাবধানতা নিতে হবে। এখন আমরা যখন নর্মালি বসে আছি, আমার যা হৃৎপিণ্ড থেকে রক্ত বেরোয়, আমি যখন হাঁটা শুরু করব বা একটু তাড়াতাড়ি হাঁটবো বা দৌড়বো, যেহেতু আমার শরীরের যত কোষ তার ব্লাড আর অক্সিজেনের ডিমান্ড বেড়ে যাবে, সুতরাং হার্ট সেই ডিমান্ডটাকে পরিপূর্ণ করার জন্য তাড়াতাড়ি বিট করবে এবং বেশি পরিমাণে ব্লাড ছাড়বে। সুতরাং যেটা মাথায় রাখতে হবে যে আপনি যখন খুব বেশি এক্সারশন করছেন, আপনার হৃৎপিণ্ডের ওপর চাপও আসছে একটা। সুতরাং আপনার যদি জন্মগত কোনো ত্রুটি থাকে হৃৎপিণ্ডে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। আমি কিন্তু এখানে যারা স্মোকার, যারা ডায়াবেটিক, যারা উচ্চ রক্তচাপ, তাদের কথা বলছি না। আমি সেই সব সুস্থ ব্যক্তির কথা বলছি যার কোনো সিমটমস নেই। তাহলে কী করে বুঝবেন যে আপনার এরকম একটা সমস্যা হয়ে যেতে পারে বা বিপদ হতে পারে? সাধারণ কয়েকটা টিপস আমি দিয়ে রাখবো। প্রথম টিপস হলো, যে কোনো স্পোর্টস বা ট্রেডমিল হাই এন্ড করতে গেলে তার আগে আপনি দেখুন যে আপনি তাড়াতাড়ি হাঁটলে বা দৌড়লে আপনার বুকে ব্যথা বা হালকা শ্বাসকষ্ট বা চোখের সামনে ধোঁয়া দেখেন কিনা। সেটা হলে কিন্তু ইমিডিয়েট একজন কার্ডিওলজিস্টকে দেখিয়ে আপনার হৃৎপিণ্ডটা একটু পরীক্ষা করিয়ে নেবেন। আর দ্বিতীয়, রুটিনলি যারা খেলাধুলায় ঢুকবেন, যেখানে হাই লেভেল অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনভলভ করবে, তাদের একটা বেসলাইন ইসিজি করে নিতে হবে, যাতে তারা বুঝে যায় যে তার হৃৎপিণ্ডে কোনো জন্মগত ত্রুটি আছে কি না। এবং তৃতীয়ত, সবথেকে ইম্পর্ট্যান্ট, যে যদি আপনার ফ্যামিলিতে কারুর সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি থাকে, অথবা কোনো আনএক্সপ্লেইনড অজ্ঞান হয়ে যাওয়ার হিস্ট্রি থাকে, তাহলেও কিন্তু কার্ডিওলজিস্টের কাছে গিয়ে আপনার হৃৎপিণ্ডটা একটু পরীক্ষা করে নেবেন। এই সাধারণ জিনিস করলে কিন্তু আপনি অনেক বিপদের থেকে রক্ষা পেতে পারেন। মনে রাখবেন, খুব খুব উচ্চ মানের কিছু কাজ করতে হবে না এর জন্য, খুব সাধারণ জিনিস আপনাকে একটু মনে রাখতে হবে। এবং
এই সমস্যাগুলো থাকলে আপনাকে একবার ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনার হিস্ট্রিটা বলা, যাতে ডাক্তারবাবু আপনাকে একটু স্টেথো দিয়ে পরীক্ষা করতে পারেন এবং আপনার একটা ইসিজি করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা হিট করবেন এবং শেয়ার করবেন, কারণ এগুলো আপনাদের জন্যই বানানো। ধন্যবাদ।